প্রশাসন ভয় পেয়ে গেছে, মানে কেউ কাউকে ভয় পায় না। কি কিসে কে ভয় পাবো? কে ভয় পাবে? 200 পার পকার পার হয়ে গেছে, 400 পার মায়ের ভোগে হয়ে গেছে। কে কাকে ভয় পায়? এই মমতা ব্যানার্জি সরকার ছিল, এখনো আরো এখনো মিনিমাম আরো 50 বছর থাকবে। কে ভয় পাবে? কিসের ভয়? কি অন্যায় করেছে যে ভয় পাবো? প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবো? একটা ঘটনা, নর্মাল জনক ঘটনা, একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে, তার শাস্তি দেবে। আমি একদম 100% বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে। এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয়, আমার কিছু বলার নেই। এগুলো রাজনৈতিক খেলা। কখনো সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা, কখনো এইটা, এগুলো রাজনৈতিক খেলা। খবরে থাকতে চায়, রাজনৈতিক খেলা। এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে? এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস আসবে সর্বোচ্চ আদালত থেকে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং সিবিআই এর কাছে অনুরোধ করব তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরমভাবে না করতে পারে। তার থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের, বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চা, তাদের মেন্টাল এফেক্ট হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, একটা দেশে এই শর্ট পিরিয়ডে 90টা রেপ। এত ঘটনার পরেও কালকে আসামে রেপ, উত্তরাখণ্ডে রেপ, চারিদিকে রেপ হয়ে যাচ্ছে। ভারতবর্ষে আরেকবার রামমোহন রায়ের দরকার, আরেকবার উচ্চ বিদ্যাসাগরের দরকার। সোসাইটি কোথায় যাচ্ছে? আমরা শুধু হই হই করে আমাদের প্রচার করছি, আর সব রাজনৈতিক খেলা হচ্ছে। সত্যিকারের ভারতের সোসাইটিটা কোথায় যাচ্ছে? অত্যন্ত অন্যায়। আর জিকর যেটা করেছে সেটা নক্কারজনক, কিন্তু তার সাথে ভারতবর্ষে কি হচ্ছে এটা?